ভারত গোটা বিশ্বের মানুষকে বুদ্ধ দিতে চায়, এমনটাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ভারত এমনকি বাংলাদেশের পরিস্থিতিটা দেখে একটাই কথা মনে পড়ে যায়, জানেন তো সেটা কি? সেটা হচ্ছে মহাভারতের যুদ্ধে ঠিক আগের দৃশ্য। আপনারা প্রত্যেকে পড়েছেন পাঠ্যপুস্তকে বা এর এপিসোডগুলো দেখেছেন মুভি ক্লিপে, বা আপনারা সিরিয়ালেও দেখেছেন। মহাভারত এপিসোডগুলো আপনারা ঠিক টিভিতেও কিন্তু এমনটাই শুনেছেন বা দেখেছেন। মহাভারতের যুদ্ধের ঠিক আগের প্রসঙ্গ, যখন পাণ্ডবরা 12 বছর বনবাস এমনকি 1 বছরের অজ্ঞাতবাস কাটিয়ে ফিরেছেন। মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে নিজের রাজ্য, নিজের দেশ ফেরত চেয়েছেন, দুর্যোধন ফেরত দেননি। এমনকি তারপরে কৌরব পাণ্ডব শিবিরে কেউ চায় না যে সেখানে শান্তি ফিরে আসুক, কেউ চায় না শান্তি প্রক্রিয়া পুনরায় চালু হোক, সবাই চায় যুদ্ধ। কৌরবরা যুদ্ধ চায়, দুর্যোধনও যুদ্ধ চায়। এপাশে পাণ্ডবদের শিবিরে যারা ধর্মযুদ্ধ করতে নেমেছে তারাও কিন্তু যুদ্ধ চায়, কারণ তাদের ছিল প্রতিজ্ঞা। অর্জুন, ভীম, নকুল, সহদেব, ধৃষ্টমান, শিখণ্ডী কেউ কিন্তু শান্তি চায় না। পাণ্ডব এমনকি কৌরব শিবিরে দুটো শিবির মিলে একজন মাত্র মানুষ শান্তি চেয়েছিল। শেষ অবধি তিনি কে সেটা আপনারাও জানেন, স্বয়ং শ্রীকৃষ্ণ। এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষ এমনকি আরও পরিষ্কার করে যদি বলতে হয় যে ভারতের কেন্দ্রীয় সরকার এখন সেই শ্রীকৃষ্ণের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ ভারতের যুদ্ধ আটকাতে পারেননি। ভারতের কেন্দ্রীয় সরকার কি যুদ্ধ আটকাতে পারবে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমি জানি আপনারা নিশ্চয়ই এই সমস্ত উদাহরণ বা এক্সাম্পল শুনে আপনারা আমার কথা শুনে হাসছেন যে কেন ভারতবর্ষ দেশকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করছি। আপনাদের সবটাই বলবো আজকের এই ভিডিওটিতে। দেখুন আজকে কি হলো, কেন ভারতকে একেবারে যুদ্ধের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। শুধুমাত্র একটা লোক নোবেল শান্তি পুরস্কার জয়ী একটা অশান্তি লোকের গদি বজায় রাখার জন্য ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া করছে, এমনকি ভারতকে যুদ্ধে টেনে আনছে। ভারত আর কত সহ্য করবে? গতকালকে কি হলো আর আজকে কি হলো সবটাই বলবো আপনাদের এই ভিডিওটিতে। শেষ অবধি দেখুন। আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আপডেট ইন্ডিয়া বাংলায় আপনাদের স্বাগতম জানাই। বন্ধুরা, গত কয়েকদিন ধরে ভারতের সীমান্তে কি চলছে আপনারা সবটাই জানেন। প্রথমে মালদা, তারপরে নদিয়া সীমান্তে ইতিমধ্যে বিএসএফ এর সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে লেগে পড়েছে বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপি একেবারে পায়ে পা দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে ঝগড়া করে আসছে। মালদার ক্ষেত্রেও দেখলেন আপনারা যে একেবারে ভারতের বিএসএফ নিজের জায়গায় কাঁটাতারে ফেন্সিং লাগাচ্ছিল, অপরদিকে বাংলাদেশের বিজেপি নিজেদের সীমান্ত পেরিয়ে ভারতের বিএসএফকে বাধা দিতে এলো। ফেন্সিং লাগানো যাবে না। ত্রিপুরাতে কি হচ্ছে আপনারা সেটাও দেখেছেন। রীতিমতো বিজেপি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিয়ে বিএসএফের উপর হামলা চালালো, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, যেটা আমাদের দেশের সেনা ও আধা সেনাকে পরিষ্কার করে বলা আছে। অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হলে কিন্তু তার উপর পুরোপুরি গুলি চালিয়ে দেওয়া হবে। বিএসএফ গুলি চালাতে পারত, কিন্তু তারা চালায়নি, কারণ ভারত এখনও শান্তি চায়। কি এই যে বললাম যে দুই পক্ষের কেউ শান্তি চায় না, একমাত্র ভারত ও তার কেন্দ্রীয় সরকার ছাড়া কৌরব পক্ষ বাংলাদেশ, তারা কিন্তু এখন আর শান্তি চায় না। কারণ ইউনূস নিজের গদি টিকিয়ে রাখতে চান। দেশের অভ্যন্তরে ঝামেলা শুরু হয়ে গেছে। বিএনপি ভোট চাইছে, কিন্তু জামাত এমনকি ইউনিটপন্থীরা তারা কিন্তু ভোট চায় না, তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আর ক্ষমতায় টিকে থাকতে গেলে ভারতের সঙ্গে একটা যুদ্ধ বাড়াতেই হবে। তাই পায়ে পা দিয়ে ঝগড়া শুরু করেছে তারা। ত্রিপুরা সীমান্তে, মালদা সীমান্তে আজকে আমরা দেখলাম বিএসএফ এর সঙ্গে বিজেপির একটা বৈঠক হলো। এমনকি সেখান থেকে বিএসএফ এমনকি বিজেপি দুই আধিকারিকরা, যেখানে আমাদের তরফ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে ছিল দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি বিএসএফ শ্রী মন্দিরান পিএস পাওয়ার, এমনকি বাংলাদেশের পক্ষ ছিল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। আলোচনা হয়েছে দুই দেশের সীমান্ত নিয়ে, শান্তি বজায় রাখার চুক্তি হয়েছে। সেখানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, চোরাকারবার আটকানো, আন্তঃসীমান্ত অপরাধ রোকা, সব কিছু নিয়ে আলোচনা হয় দুই দেশের মাঝে। এমনকি এর সাথে ছিল অনুপ্রবেশকে রোখা, উন্নয়নমূলক কাজকর্ম, সব কিছু নিয়ে আলোচনা চলছে যাতে উত্তেজনা না ছড়ায়, সেই নিয়ে আলোচনা চলছে। কিন্তু কাজের কাজ কি হবে? কিচ্ছু হবে না। ভারতের এলাকায় ঢুকে এবার পুকুর দখল করে নিল বিজেপি, বাংলাদেশের সেনার বর্ডার গার্ড বাংলাদেশ। ভাবুন একবার আস্পর্ধাটা তাদের কত দূর গেছে। ওই জন্য মাঝে মাঝে সবসময় আবার শান্তির বাণী ছড়ালে হয় না। শ্রীকৃষ্ণ সঙ্গ আটকাতে পারেনি মহাভারতের যুদ্ধ কিন্তু হয়েছিল, কৌরব ধ্বংস হয়ে গেছিল। এতে পুকুর দখল করে নিচ্ছে এবার বিজেপি। কি ঘটনা ঘটেছে তো আপনাদের বলে দিই। কোদেলা বলে একটা নদী আছে, যে নদীটা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে। ইচ্ছামতিতে সংযোগ ঘটেছে এটির। এত বছর যাবত এই নদীটা ছিল ভারতের এলাকায়। বিএসএফ পাহারা দিত,
ভারতের লোকেরা এখানে সব কিছু করতো, মাছ ধরা থেকে সব কিছু। কিন্তু এই 2 সপ্তাহ বা এই শেষ 2 সপ্তাহে এই নদীটা এখন শুকিয়ে গেছে। জায়গাটা বিজেপি বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে, বাংলাদেশ এখন সেটাকে দখল করে নিয়েছে। এমনকি তারা এটা নিজে মুখে স্বীকার করছে, 2 সপ্তাহ ধরে আমরা এটা করেছি। বিজেপি কি বলছে বাংলাদেশে সেটা আপনারা শুনে নিন। এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী, আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। এই নদীটা নিয়েই আপনাদেরকে এতক্ষণ আমরা ব্রিফ করেছি। আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলেছেন। এই নদীতে আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উঠিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছে। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে। আসলে বন্ধুরা, একটা পিলার ছিল 53 নম্বর পিলার, সেটা ভেঙে দিয়েছে। উপরে দিয়েছে যে পিলারটা ছিল একেবারে সেই ব্রিটিশ আমল থেকে। 1947 সালে যখন ভাগ হয়েছিল এই কোদালিয়া নদী, একটা পার বাংলাদেশের দিকে আর একটা পার ভারতের দিকে। বাংলার গ্রাম যেখানে বাংলার মানুষ বসবাস করে, এমনকি এখানে 2400 ভোটার আসে। ওই গ্রামের জনসংখ্যা প্রায় 4000, অর্থাৎ 2400 ভোটার সেখানে। আর এখন ভেবে পাচ্ছে না তারা কোথায় যাবে। গ্রামের মৎস্যজীবী সৌমিত্র সাদরা নামক এক ব্যক্তি তিনি জানিয়েছে, মগের মুলুক চলছে, বাংলাদেশ সেনা পায়ে পা দিয়ে ঝগড়া করছে, আমাদেরকে এখন আর এই পুকুর এলাকাতে নামতে দিচ্ছে না। নতুন সরকার যখন থেকে গঠন হয়েছে তখন থেকে ঝগড়া করছে তারা। আরেক বাসিন্দা যেনার নাম হচ্ছে আনন্দ সাদরা, উনি জানিয়েছেন বাংলাদেশের লোকের এমনকি সেনাবাহিনীর সহযোগিতা এসে 0 পয়েন্টে এসে আমাদের এলাকায় এসে তারা হামলা করছে, আমাদের পুকুরে তারা একদমই নামতে দিচ্ছে না। এখন সবই কি বাংলাদেশের গায়ের জোরে দখল করে নেবে? আমরা কি বসে বসে দেখব? আরেক বাসিন্দা যিনার নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস, তিনি জানিয়েছেন আমাদের এখানে বিএসএফ বিজেপির মিটিং হয়েছে, তারপরেই কিন্তু বিজেপির অ্যাগ্রেশন চলছে। 2400 ভোটার আর 4000 জনগণ সেখানে। এখন আপাতত পুকুর দখল হয়ে গেল। বন্ধুরা, আমরা কতদিন এই শান্তির বাণী দেব? এমনকি আজকে একেবারে ফ্ল্যাগ উসে বিএসএফ বিজেপি রীতিমতো বৈঠক তো করলই। এমনকি সেই বৈঠক যখন করছে, বাংলাদেশের প্রান্ত থেকে ভারতের বিএসএফের ভয়ে বিজেপিরা তার আশেপাশে ট্রেন্সকে খুলে নিয়েছে, যাতে লড়াই চললে সে ট্রেন্সে দাঁড়িয়ে বসে তারা গুলি চালাতে পারে বিএসএফের উপর। অবস্থাটা জাস্ট একবার ভাবুন। কথা হচ্ছে আমরা কতদিন শান্তির বার্তা দেব তাদের? এই প্রথম যেটা দিয়ে শুরু করেছিল শ্রীকৃষ্ণের বাণী দিয়ে, সেসব দিয়ে একটি মানুষ চেয়েছিলেন সে শান্তিটা বজায় থাকুক দেশে। তিনি পাণ্ডবদের জন্য রাজত্ব ছেড়ে দিয়ে মাত্র 5টা গ্রামকে চেয়েছিলেন। দুর্যোধন সেটাও দিতে রাজি হননি। অন্ধ ধৃতরাষ্ট্র চোখে বুঝিয়েছিলেন, যার ফলে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। শ্রীকৃষ্ণ আটকাতে পারেনি। কেউ শান্তি প্রক্রিয়া চায়নি, না পাণ্ডব না কৌরব। শ্রীকৃষ্ণ আটকাতে পারেনি সে যুদ্ধ কিন্তু হয়েছিল। এমনকি এই ধর্মযুদ্ধে অধর্মের বিনাশ হয়েছিল। তেমনই কেউ এখানে শান্তি চায় না। ভারত সরকার ছাড়া, কেন্দ্র সরকার ছাড়া কি আদৌ কোনো কেন্দ্র সরকার কি যুদ্ধ আটকাতে পারবে? এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গোটা পৃথিবীর মানুষকে বার্তা দিচ্ছে যে আমরা যুদ্ধ চাই না, আমরা পৃথিবীকে শান্তির বুদ্ধ দিতে চাই। একটাই কথা, কতদিন আপনি আপনার মুখে থেকে শান্তির বাণী বলবেন? ভারত পৃথিবীর সবচেয়ে এখনকার বড় গণতান্ত্রিক দেশ, সবচেয়ে বড় শান্তির দেশ, যে ভারতকে রাশিয়া ইউক্রেনে ডেকে পাঠায় যুদ্ধ থামানোর জন্য, যে রাশিয়া আমেরিকা পর্যন্ত ভয় পাচ্ছে। এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছে যে এই মুহূর্তে আমেরিকা, চীন, ভারত আমাদের চেয়ে এগিয়ে আছে। সেই ভারতকে একেবারে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ। কারণ ওই একটি লোক, নোবেল শান্তি পুরস্কার পাওয়া ব্যক্তিটি বা অশান্তির ছেলেটি, নিজের শুধু গদি বজায় রাখার জন্য ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়। কতদিন ভারতবর্ষ শান্তির বাণী শুনে যাবে? একটা সময় শান্তির বাণীটা বেশি হয়ে গেলে মানুষ তাকে না অপদার্থ ভাবতে শুরু করে। আমার মনে হয় না বাংলাদেশের এই বেইমানগুলো ভারতবর্ষকে সেটাই ভাবতে শুরু করেছে। কতদিন আমরা আর শান্তির বাণী দিয়ে যাব? এটা এখন এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা বলেন, আমরা আর কতদিন চুপ থাকবো? আমাদের কি উচিত নয় এই মুহূর্তে বাংলাদেশের খেলাফ বড় থেকে বড়তম কারবাই করা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।